এখন কাঁচা আমের সিজন, আর এই কাঁচা আমের সিজনে বিভিন্ন ধরনের আচার তৈরি করা হয়। তার মধ্যে জনপ্রিয় একটি আচার হলো কাঁচা আমের ঝুরি আচার, আমচুর বা তেল আচার। এই আচার কোনো রকম ফ্রিজ ছাড়াই 1 বছরের বেশি সময় ধরে ভালো থাকে এবং খুব অল্প সময়ে তৈরি করা যায়। পোলাও, বিরিয়ানি বা খিচুড়ির সাথে এই আচার খেতে বেশ ভালোই লাগে। তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একবার হলে আপনারা বাসায় তৈরি করে রাখতে পারেন, বছর জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো চলুন দেখে নিই। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি, আর অবশ্যই কিন্তু এরকম কাঁচা আম নিতে হবে এই রেসিপি তৈরি করার জন্য। আর আমগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে আমি একটা সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে পানিটাকে মুছে নিয়েছি। এখন এর উপরে খোসাটাকে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে খুব ভালোভাবে এই কাজটা করে নিতে পারেন, চাইলে আমার মতো এভাবে করেও কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি আমটাকে ছোট টুকরো করে কেটে নিব। যেহেতু এটা কাঁচা আমের ঝুরি আচার তৈরি করব, তাই আমটাকে খুব সহজভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। তো আমি ছুরি দিয়ে উপরে এভাবে একটু দাগ কেটে নিব। আর অবশ্যই কিন্তু আমের যে আঁটি আছে বা বিচি আছে সেই বরাবর ছুরিটাকে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমগুলো ঝুরি করে কাটা যাবে। তারপর এভাবে করে একটু ছুরি নামিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে আমের টুকরোগুলো এরকম ছোট সাইজ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এভাবে কেটে নিতে পারেন, আবার চাইলে কিন্তু বটি দিয়ে সেমভাবে এই কাজটা করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সহজ মনে হয়। আর যাদের কাছে এটা কঠিন মনে হয় বা এভাবে করতে চান না, দেরি হবে, বা অনেকগুলো আম যদি একসঙ্গে করতে চান, সেক্ষেত্রে কিন্তু এভাবেও কাজটা করে নিতে পারেন, অনেকটাই কিন্তু সহজ হয়। এখন আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিব। এইটাই করলে সব থেকে বেটার, কারণ এটা সময় লাগে একদমই কম। কয়েক মিনিটে কিন্তু 5-10 কেজি আমও আপনারা এভাবে গ্রেড করে নিতে পারেন। এখন আমি একটা বোলে নিয়ে নিলাম, তারপর অল্প একটু লবণ দিয়ে এই আমটাকে মাখিয়ে নিব। আমার আমটা অনেকটাই টক ছিল, টকের পরিমাণটা বেশি ছিল, যে কারণে আমি এভাবে একটু লবণ দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। আপনাদের আমটা যদি খুব বেশি টক না হয় তাহলে এটা কিন্তু একদম স্কিপ করবেন। এখন কি কি উপকরণ লাগছে সেটা দেখিয়ে দিই। আমার লাগবে রসুন, তো আমি এখানে রসুন নিয়ে এভাবে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি পাঁচফোড়ন, পাঁচফোড়নটাকে আমি ভেজে তেলে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি সরিষা, সরিষাটাকে আমি পেস্ট করে নিয়েছি একটা কাঁচামরিচ দিয়ে, তাহলে কিন্তু আর তিতা লাগবে না। তো দেখুন 5 মিনিট পরে অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পানিটাকে নিংড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু একটা সুতি কাপড় দিয়ে তারপরে ভিতরে রেখে চেপে চেপে পানিটাকে বের করে নিতে পারেন, বা এভাবেও কিন্তু নিতে পারেন। তো খুব ভালোভাবে পানিটা ফেলে দিব। দেখুন অনেকটাই কিন্তু পানি হয়েছে, আমের যে টকটা ছিল সেটা বেরিয়ে গিয়েছে। এখানে আমি 3 কাপ পরিমাণ আমি আমের যে ছোট টুকরো ছিল সেটা নিয়েছি। আর 1 কাপের মতো দিয়ে দিলাম রসুন কুচি, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব অল্প একটু পরিমাণ হলুদ, আর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষা পেস্ট। আর হলুদটাকে আমি হাফ টিস্পুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই পর্যায়ে আমি হাতটা দিব না, জাস্ট চামচ দিয়ে এভাবে করে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনার চাইলে কিন্তু হাতে একটা পলি বেঁধে তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারেন, যদি চামচ দিয়ে করতে অসুবিধা হয়। এখন এটাকে একদিনের মতো সময় নিয়ে রোদে শুকাতে হবে। আমি এখানে একটা প্লেট এবং কোলা বলে আমাদের এলাকায় এটাকে, মানে চাল ঝাড়ার জন্য, তো এই 2টা পাত্রে দিয়ে একদিনের মতো আমি রোদে রেখে দিব। খুব বেশি কিন্তু মচমচে করা যাবে না। তো রোদে দিয়ে তারপর নামিয়ে নিয়ে আসলাম। এদিকে আমি তেল গরম করে নিলাম, এটা আমি রাতে ভিডিও করছি। তো এখানে আমি প্রায় 450 গ্রাম মতো তেল নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ এবং 1 চিমটি পরিমাণ পাঁচফোড়ন। প্রথমে আমি 250 গ্রাম তেল দিয়েছিলাম, বাট দেওয়ার পরে দেখলাম যে এটা একদমই উপরে ভেসে আছে আমগুলো, তাই আমি পরে আরও 200 গ্রাম তেল দিয়েছিলাম। তো এটাকে জাস্ট 2 মিনিট অল্প আছে গরম করে, তারপরে যে একদমই ঠান্ডা হওয়ার পরে, মানে কুসুম গরম অবস্থা থাকার পরে কিন্তু আমের যে ঝুড়িটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম রোদে দিয়ে, তার ভিতরে দিয়ে দিব। এখন এটাকে মজানোর জন্য, মানে টেস্ট বাড়ানোর জন্য আপনারা চাইলে কিন্তু কয়েকদিন রোদে দিতে পারেন। আর অবশ্যই কিন্তু কাঁচের বয়ামে রেখে দিবেন, তাহলে কিন্তু রোদে দিতে সুবিধা হয়।
আর খুব সুন্দরভাবে কিন্তু এর তাপটা ভিতরে যাবে আর বছর জুড়ে কিন্তু ভালো থাকবে। তাই এভাবে যদি আপনারা সংরক্ষণ করেন কোনোভাবেই কিন্তু আর ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে রাখার দরকার হবে না। 3-4 মাস পরে একবার করে রোদে দিলেই কিন্তু হবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।